গিগাবাইটের গেমিং ল্যাপটপগুলো বাংলাদেশে খুব একটা দেখতে পাওয়া যায় না এবং ওয়ার্ল্ড ওয়াইডও খুব একটা পপুলার না। তবে আমি লক্ষ্য করেছি গিগাবাইটের গেমিং ল্যাপটপ নিয়ে অনেকেরই কিউরিওসিটি থাকে এবং আমাদেরকে জিজ্ঞেস করে। গিগাবাইটের পিসি কম্পোনেন্টস গুলো কিন্তু বাংলাদেশে খুবই পপুলার, বিশেষ করে গ্রাফিক্স কার্ড এবং মাদারবোর্ড। আপনারা অনেকে গিগাবাইটের গ্রাফিক্স কার্ড বা মাদারবোর্ড ইউজ করে থাকেন, আর সেই জন্য গিগাবাইট কিন্তু অনেকের ফেভারিট ব্র্যান্ড। সো তাদের ফেভারিট ব্র্যান্ড যখন ল্যাপটপ নিয়ে আসে তখন অনেকেরই কিউরিওসিটি জাগতে পারে যে ল্যাপটপটি আসলে কেমন। তো সেই কথা মাথায় রেখে আজকে আমরা নিয়ে এসেছি গিগাবাইটের একটি ফ্ল্যাগশিপ গেমিং ল্যাপটপ, গিগাবাইট অরাস 15। আপনারা জানেন অরাস হচ্ছে গিগাবাইটের প্রিমিয়াম গেমিং ব্র্যান্ড, আর এটিও কিন্তু অরাসের একদম ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইস। সো আজকে দেখবো গিগাবাইটের এই ল্যাপটপটি অন্যান্য ফ্ল্যাগশিপ গেমিং ল্যাপটপের সাথে কম্পিট করতে পারে। আপনারা দেখছেন কম্পিউটার মেনে বিডি, সাথে আছে আমি ইফতি করিম। চলুন শুরু করি। শুরুতে দেখে নিই ল্যাপটপটির ডিজাইন। প্রথমে আমরা লক্ষ্য করতে পারবো এর ব্যাক সাইডের লোগোটি। এটা অনেকে চিনে থাকবেন, এটা কিন্তু অরাসের লোগো। আর এর ব্যাক সাইডে এখানেও কিন্তু অরাসের ব্র্যান্ডিং করা আছে, পাশাপাশি ব্যাক সাইডে একটা স্ট্রাইপ আছে, আর তার নিচে কিছু টেক্সট আছে, লেখা আছে টিম আপ ফাইট অন। সো এই লাইনটি ল্যাপটপে অনেক জায়গায় লেখা আছে, আমি বক্সেও দেখেছি। এখানে কিবোর্ডের উপর সাইডেও লেখা আছে টিম আপ ফাইট অন। তো এই ধরনের কিছু উস্কানিমূলক কথাবার্তা বলা আছে, কিন্তু কার সাথে মারামারি করতে হবে তা কিন্তু বলা হয়নি। তো যাই হোক, পুরো ল্যাপটপটি কিন্তু মেটাল বিল্ডের। এর ব্যাক সাইডে লিড থেকে শুরু করে কিবোর্ডের চ্যাসিস পুরোটাই কিন্তু মেটাল বিল্ডের। আমার কাছে খুবই ডিউরেবল মনে হচ্ছে, খুব রোবাস্ট একটা বিল্ড কোয়ালিটি দিয়েছে। ল্যাপটপের কিবোর্ড ডেকে ফ্লেক্স নেই বললেই চলে, আর এর লিডে ফ্লেক্স আছে তবে খুবই সামান্য। এর ব্যাক সাইডটি কিন্তু কিছুটা এক্সটেন্ডেড করা হয়েছে আসুসের ROG বা লেনোভো লিজিয়নের মতো। আর এর লিড থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা 8GB স্ট্রিপ দেওয়া হয়েছে, যা লিড থেকে এসে রিফ্লেক্ট করে। তবে জিনিসটা খুবই সাটেল, ROG স্ট্রিক্স এর মতো অতটা বেশি 8GB না, খুবই সাটেল একটা 8GB দিয়েছে। যদিও ল্যাপটপের ডিসপ্লে বেজেলটি আমার কাছে কিছুটা ঠিক মনে হয়েছে, এই সময় এসে ল্যাপটপের ডিসপ্লে বেজেল আর একটু থিন হলে বেটার হতো। ওভারঅল ল্যাপটপটির ডিজাইন বেশ ভালো, তবে আহামরি কিছু না, কিন্তু এর বিল্ড কোয়ালিটি কিন্তু একেবারে সলিড লেভেলের। এবার দেখে নিন এতে কি কি স্পেক্স অফার করছে। এতে হচ্ছে ইন্টেলের 13th জেনারেশন প্রসেসর কোর i7 13700H, যাতে আছে টোটাল 14টি কোর এবং 20টি থ্রেড। 14টি কোরের মধ্যে আছে 6টি পারফরমেন্স কোর এবং 8টি ইফিশিয়েন্ট কোর। আর এই পারফরমেন্স কোরে বুস্ট ক্লক 5 GHz এবং ক্যাশ মেমোরি 24 MB। সাথে আছে 16GB DDR5 এর RAM, যার বাস স্পিড 4800 MHz। আর এটি কিন্তু ডুয়াল চ্যানেল RAM এবং RAM কিন্তু আপগ্রেডেবল, আপ টু 64GB পর্যন্ত এই RAM আপগ্রেড করা যাবে। সেই সাথে আছে 1TB Zen 4 এর SSD, আরো একটি এক্সট্রা স্লট আছে, সো SSDও কিন্তু আপডেট করে নেওয়া যাবে। কানেক্টিভিটি অপশন হিসেবে আছে Wi-Fi 6E এবং Bluetooth 5.2। আর এর গ্রাফিক্স হিসেবে দেওয়া আছে NVIDIA RTX 4070, যার VRAM 8GB। আর বেস্ট থিং হচ্ছে এই ল্যাপটপটির কিন্তু TDP দেওয়া হচ্ছে 140 ওয়াট, সো এতে কিন্তু ফুল পাওয়ার্ড RTX 4070 ইউজ করা হয়েছে। আর এই ল্যাপটপের ডিসপ্লেটি কিন্তু খুবই বিউটিফুল। দেয়া হচ্ছে এটি 15.6 ইঞ্চের QHD ডিসপ্লে, যার রেজোলিউশন 2560x1440। এই রিফ্রেশ রেট 165 হার্টজ এবং এটি কিন্তু একেবারে কালার অ্যাকুরেট ডিসপ্লে। দেয়া হচ্ছে 100% DCI P3 কালার গ্যামুট। তবে ব্রাইটনেস কিছুটা কম মনে হয়েছে আমার কাছে। এতে হচ্ছে 300 নিটস এর ব্রাইটনেস, যা ইনডোর ইউজের জন্য পারফেক্ট, বাট আউটডোর ইউজে কিছুটা সমস্যা হতে পারে। তো এই ল্যাপটপ দেওয়া হচ্ছে 3 জোন RGB কিবোর্ড। কিবোর্ডের টাইপিং এক্সপিরিয়েন্স আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, খুব একটা যে
যে টপ ক্লাস লেভেলের তা না, তবে কাজ চালিয়ে যাওয়ার মতো। এর 8GB কন্ট্রোল করতে পারবেন গিগাবাইট কন্ট্রোল সেন্টার দিয়ে, যা এতে বিল্ট ইন দেওয়া হয়েছে। তবে আমার কাছে যে জিনিসটি ভালো লাগেনি তা হচ্ছে এই ল্যাপটপে কিন্তু চাইলেই নামপ্যাড দিতে পারতো, বাট কেন এতে নামপ্যাড দেয়নি সেটা আমি ঠিক শিওর না। এছাড়া ওভারঅল ল্যাপটপের কিবোর্ডটি কিন্তু বেশ ফাংশনাল এবং ভালোই লেগেছে আমার কাছে। আর এই ট্র্যাকপ্যাডটি এভারেজ সাইজের, খুব বেশি বড়ও না বা খুব বেশি ছোটও না, তবে বেশ রেসপন্সিভ এই ট্র্যাকপ্যাডটি আমার কাছে যথেষ্ট স্মুথ মনে হয়েছে। তবে আমি আশা করেছিলাম এই প্রাইস রেঞ্জের একটা ল্যাপটপে গ্লাস ট্র্যাকপ্যাড ইউজ করা হবে, তবে এটা প্লাস্টিক ট্র্যাকপ্যাড দিয়েছে, যা একটা ড্রব্যাক বলা যেতে পারে। ল্যাপটপের স্পিকারের কোয়ালিটি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে, তবে খুব বেশি লাউডের স্পিকার না। দেয়া হয়েছে এটা 2 ওয়াটের স্পিকার, যা ডিটিএস সাউন্ড সিস্টেম দ্বারা কনফিগার করা। আর এর ওয়েবক্যাম হিসেবে দেওয়া হচ্ছে 1080p একটি ওয়েবক্যাম, যার কোয়ালিটি আমার কাছে এভারেজ মানে মনে হয়েছে। তবে উইন্ডোজ ল্যাপটপগুলোতে ওয়েবক্যাম কেন জানি খুব একটা ভালো হয় না, তবে সেই ক্ষেত্রে এই ল্যাপটপের ওয়েবক্যামটি এভারেজই মনে হয়েছে। আর এতে কিন্তু উইন্ডোজ হ্যালো ফেস আনলক দেওয়া হয়েছে। এবার দেখে নিই এতে কি কি পোর্টস অফার করছে। এর লেফট সাইডে রয়েছে একটি USB 3.2 Gen 1 টাইপ A পোর্ট, একটি অডিও কম্বো জ্যাক। এর রাইট সাইডে রয়েছে দুইটি USB 3.2 Gen 2 টাইপ A পোর্ট, একটি USB 3.2 Gen 2 টাইপ C পোর্ট, এবং এর ব্যাক সাইডে রয়েছে একটি থান্ডারবোল্ট 4 পোর্ট, যা কিনা পাওয়ার ডেলিভারি সাপোর্টেড। এর মাধ্যমে আপনি 100 ওয়াটের টাইপ সি চার্জার দিয়ে চার্জ করতে পারবেন। আছে একটি HDMI 2.1 পোর্ট, একটি মিনি ডিসপ্লে 1.4 পোর্ট, একটি RJ45 ইথারনেট পোর্ট এবং একটি পাওয়ার কানেক্টর। এখন দেখবো ল্যাপটপটির পারফরমেন্স টেস্টের জন্য আমরা বেশ কিছু বেঞ্চমার্ক অ্যাপ্লিকেশন রান করেছি। সো রেজাল্টস গুলো আপনাদের সামনে তুলে ধরছি। সিনেমাস R23 তে CPU মাল্টি কোর স্কোর ছিল 15710 এবং সিঙ্গেল কোর স্কোর ছিল 1694। সিনেমাস R15 এ OpenGL স্কোর ছিল 192 FPS এবং CPU স্কোর ছিল 2845। সুপারপজিশন বেঞ্চমার্কে 1080p হাই সেটিংসে স্কোর ছিল 16248, যেখানে মিনিমাম FPS ছিল 62 এবং ম্যাক্সিমাম ছিল 169। 1080p এক্সট্রিম সেটিংসে ওভারঅল স্কোর ছিল 7165, যাতে মিনিমাম FPS ছিল 42 এবং ম্যাক্সিমাম ছিল 65। 4K অপটিমাইজে স্কোর ছিল 9182, যাতে মিনিমাম FPS ছিল 54 এবং ম্যাক্সিমাম ছিল 85। গিগবেঞ্চে CPU মাল্টিকোর স্কোর ছিল 12748 এবং সিঙ্গেল কোর স্কোর ছিল 2336 এবং OpenGL স্কোর ছিল 55113। তো ল্যাপটপটির পারফরমেন্স কিন্তু আমাকে বেশ ইমপ্রেস করেছে। আমরা যদি কম্পেয়ার করে দেখি এই স্পেক্স এর অন্যান্য ব্র্যান্ডের ল্যাপটপের সাথে, তবে এই ল্যাপটপটি কিন্তু প্রায় হেড টু হেড কম্পিট করছিল। আর এর চেয়েও ইমপ্রেসিভ হচ্ছে ল্যাপটপটির গেমিং পারফরমেন্স। গেমিং টেস্টের জন্য আমরা বেশ কিছু গেম রান করেছি। সো কেমন পারফরমেন্স পেয়েছি তা আমরা স্ক্রিনে তুলে ধরছি। তো গেমিং ল্যাপটপ সবচেয়ে বেশি কনসার্নিং বিষয় হচ্ছে এর কুলিং সিস্টেম। তো এই ল্যাপটপটি কুলিং সিস্টেম কিন্তু আমাদের বেশ ইমপ্রেস করেছে। আমরা যখন পারফরমেন্স টেস্ট করছিলাম, বেঞ্চমার্ক অ্যাপ্লিকেশন প্লাস গেম রান করছিলাম, এর টেম্পারেচার কিন্তু খুব বেশি যায়নি, টেম্পারেচার 85 ডিগ্রি পর্যন্ত গিয়েছে, যা কিন্তু এরকম কনফিগারেশন একটা ল্যাপটপের জন্য খুবই একটা ইমপ্রেসিভ ব্যাপার। তবে যে জিনিসটা একটু মাথায় রাখতে হবে, এই ল্যাপটপটি ফ্যানের নয়েজ কিন্তু খুব বেশি, যা অনেক সময় অ্যানয় করতে পারে। তো আমার সাজেশন থাকবে যারা গেমিং করবেন তারা অবশ্যই নয়েজ ক্যান্সেলিং হেডফোন ইউজ করবেন, না হলে এই যে ফ্যানের নয়েজ আছে যখন ফ্যানটি ফুল স্পিডে স্পিন করতে থাকে, সেই নয়েজটাই কিন্তু বেশ বিরক্তকর। আরেকটা ইমপ্রেসিভ ব্যাপার হচ্ছে এর ব্যাটারি। এতে কিন্তু 99 ওয়াটের ব্যাটারি ইউজ করা হয়েছে, যা অ্যাকচুয়ালি ম্যাসিভ। আর ব্যাটারি লিমিট যা আছে একেবারে পুরো লিমিটটাই কিন্তু ইউজ করেছে। আমরা জানি একটা ল্যাপটপে ব্যাটারি লিমিট হতে পারে 99 ওয়াট, সেটি কিন্তু এই ল্যাপটপে ইউজ করেছে। নর্মালি এই ল্যাপটপের কম্পিউটার যেসব ল্যাপটপ আছে তাতে আমরা 80 ওয়াট বা ম্যাক্সিমাম 90 ওয়াটের ব্যাটারি দেখে থাকি। তো আমরা বুঝতে পারছি এই ল্যাপটপের ব্যাটারি লাইফ কিন্তু খুবই ভালো হবে। আর সবকিছু মিলে এর ওয়েট কিন্তু খুব বেশি না। এত বড় ব্যাটারি দিয়েছে প্লাস যে কুলিং সিস্টেম ইউজ করেছে, সেই তুলনায় এর ওয়েট হচ্ছে 2.39 কেজি, যা কিন্তু এই ক্যাটাগরির অন্যান্য গেমিং ল্যাপটপ থেকে কিছুটা কম। আমরা চলে এসেছি ভিডিও একদম শেষে। ল্যাপটপের প্রাইস হচ্ছে 2,19,000 টাকা বর্তমানে, তবে প্রাইস কিন্তু রেগুলার চেঞ্জ হতে পারে। প্রাইসের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন রিসেন্ট প্রাইসটি কত। সে যাই হোক, ল্যাপটপটি কিন্তু আমাকে খুবই ইমপ্রেস করেছে এর প্রাইসের দিক থেকে যদি আমি চিন্তা করি, কারণ এই স্পেকের অন্যান্য ফ্ল্যাগশিপ ল্যাপটপের প্রাইস কিন্তু এর চেয়ে অনেক বেশি। নর্মালি আমরা 2 লাখের আশেপাশে আমরা RTX 4060 দিয়ে ল্যাপটপ দেখতে পাই। RTX 4070 ল্যাপটপের প্রাইস কিন্তু 2,40,000 আশেপাশে। তো এই ল্যাপটপে যেটা কাট করেছে তা হচ্ছে এর ডিজাইনে, কারণ এই ডিজাইন কিন্তু আহামরি কিছু না, প্লাস কিছু প্রিমিয়াম ফিচার মিসিং আছে। তবে পারফরমেন্সে কিন্তু কোনো কম্প্রোমাইজ করেনি, পারফরমেন্স কিন্তু একেবারে ফ্ল্যাগশিপ লেভেলেরই ছিল। তো এই ছিল আজকের রিভিউ গিগাবাইটের অরাস। এই ল্যাপটপটা আপনাদের কাছে কেমন লাগলো তা আমাদের অবশ্যই জানাবেন। আর এটাও জানাবেন অরাসের ল্যাপটপ কি প্রিমিয়াম যেসব ব্র্যান্ড গুলো আছে
আছে আসুস ROG বা Lenovo Legion কিংবা Acer Predator Helios তাদের সাথে কম্পিট করতে পারবে? কমেন্টে আপনার মতামত জানান। আজকের ভিডিও এখানেই শেষ করছি।